শুভ সকাল বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখতে থাকি সবাইকে আমি কী করি। তো এই যে চা করে দিল, চা বিস্কিট এখন খাবো। পুজো মা দিচ্ছে, তো আমি একটু বাইরে এখানটায় দাঁড়িয়ে আছি। ছেলে ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, ওর জ্বর আসছে। তো ওষুধটা দেওয়ার পর মাথাটা ধুয়ে দিলাম সকালে, তারপর হচ্ছে ওষুধ দিয়ে দিলাম, এখনও ঘুমাচ্ছে। তো দেখি কখন ঘুম থেকে ওঠে। একটু মুড়ি আর একটু লাল চা খাইয়ে দিয়েছিলাম 1 চামচ, তো ওটা খেয়েই আছে। যে আমাদের পুচু ঘুম থেকে উঠলো, আর ওই যে বৌদি ঘর ঝাড়ু দিচ্ছে। পুচু আসো মা, আসো আসো আসো, দাদা জ্বর এসছে। পুচু একা একা জল খাচ্ছে। কি খাও বাবা? এই শীতল ভেজে দিল, শীতল আর লবণ তেল দিয়ে ছেলেকে খাওয়াবো। ও নাকি অন্য কিছু আর খাবে না, জ্বর আসছে না, শরীরটা ভালো না, তো এটা দিয়েই ও খাবে। তো এখন এই যে ওকে ভাত খাওয়াবো। ঠিক কাঁচকলা ভাজা, ডিমের কারি আর হচ্ছে মাসকালের ডাল, এটা দিয়ে করেছে। আর স্যাকা করেছে, তো স্যাকা আমি খাবো না। আর ওই যে ছেলে খেলোই না, 3-4 বার খেয়ে চলে গেল। 3 বার খেয়ে লাস্টের বার মুখের থেকে ফেলে দিয়ে চলে গেল, আর খাবে না। তো এখন আমি খাচ্ছি। যে পুজো একা একা উঠছে, এই যে ছেলে আমাদের উঠছে, এই যে পুজো উঠছে। যাও বাবা যাও, তুমি ওঠো। ওই দেখো পুজো আগেই গেল চলে। ছেলে ম্যাগির মশলা খাচ্ছে, তো বমি হবে, তো আমি নিয়ে খেয়ে নিলাম একটু। তো এই যে ছেলে ম্যাগি খাবে, তোর মামি ম্যাগি নিয়ে আসলো, এই যে এখন এটা খাওয়াবো। ভাত 3 বার মুখে দিয়েছে আর খায়নি, তো এখন বলে ম্যাগি খাবে। ঠিক আছে, দুপুরবেলা ভাত খাবো না, তাই এই তো চা, আটার মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা কুচি দিয়ে এটা বানালো, তো এটা দিয়েই এখন আমরা দুপুরে খাবো। তো ছেলেও দেখি এটা খায় নাকি, ওর তো জ্বর সেরে গেছে, যদিও ভাত খেতে চায় না। তো দেখি এটা খায় নাকি ভাত খায়, তারপর ওকে খাওয়াচ্ছি। একটু উপরে আসলাম, স্নান টান সেরে নিলাম। সকালে একবার করেছি, তো এখন আর একবার করলাম। তো ছেলে যে বাইরে গেটে খেলছে ওদের সাথে, ওর দিদি দাদার সঙ্গে। বললাম আসতে বাইরে, না উপরে আসলো না। তো আমি এখান থেকে একটু কথা বলছি এই জন্য। তো দুপুরে তো আর ওর জ্বর আসেনি, জ্বরটা সকালে সেরে গেছে, এখন খেলছে ভালোই। আর বেশি কিছু খেলেও না, জ্বরের জন্য খেতেও পারলো না। ও একটু গোলা রুটি খেলো। তো ওই যে রাস্তায় মানে দেখা যাচ্ছে না ওদের, ওরা নিচে ওরা খেলছে। কিরে দীপ, দীপ শুনছেই না। পাতা, তারপরে যেটা কি ব্রাহ্মী শাক, ব্রাহ্মী শাক, এটা এটা হচ্ছে ব্রাহ্মী শাক। অর্ঘ্য এখন টিউশনে যাবে, রেডি হয়ে গেল, তো এখন যাচ্ছে ওর মার সঙ্গে টিউশনে। তারপর অর্ঘ্য এসে রাত্রেবেলা একটা গান শোনাবে আমাদের, ও ভালো গান করতে পারে হারমোনিয়াম বাজিয়ে। এই যে ওর দাদার মাথা ব্যথা করছে, ওর পুচোর মাথা টিপে দিচ্ছে। দাও দাও, ভালো করে দাও, দাদার মাথা টিপে দাও। বাহ বাহ, কি সুন্দর মাসাজ করে দিচ্ছে রে, ওরে সুন্দর। ছেলেকে এখন এই যে ম্যাগি খাওয়াবো, ম্যাগি করলো, ওর বোনও খাবে ও খাবে। এখন সন্ধ্যাবেলায় সবাই এই তো চা খাবো, এখানে চায়ের আসর বসে গেছে। তো বাবা তো টিভির ঘরে খাচ্ছে, আমরা এখানে খাচ্ছি। আর দিদি বড় বৌদি ওরা চা খায় না, মা আমি ছোট বৌদি 3জন চা খাবো। এই যে এখন 2 ভাই বোন আর আমি বৌদি একটু ঘুরে আসি পাশের বাড়ি থেকে। বলো কোথায় যাবে তোমরা? এই যে 2 ভাই বোন চিপস খাচ্ছে, ওর বড় মামি নিয়ে আসলো চিপস। এখন চিপস খাওয়া নিয়ে মগ্ন দুইজনই। এখন আমাদের খেতে দিয়ে দিল বৌদি মানকচু ভাজা, কলা ভাজা, কাঁকরোল ভাজা আর চিকেন। ছেলের জন্য ওই যে লেগ পিসটা দিয়েছে। তো ছেলে এখনই দেখো কীর্তন থেকে আসলো, ওকে দেখো কি সুন্দর দেখাচ্ছে। পাশের বাড়ি জেঠির বাড়িতে কীর্তন, মা গেছে, তো ওখানে গেছে, এতক্ষণ ছিল। তো এখন আমি খাবো, তো ওকে খেতে ডাকলাম আর কি, যে খেয়ে যা। এই যে অর্ঘ্য টিউশন থেকে আসলো, তো এখন আমরা এই যে খাবো, তারপর খেয়ে কথা বলছি।
ভাতটা খাবে। এই দেখো লেগ পিস খাচ্ছে। এই যে দীপম আর মা কীর্তন থেকে আসলো এই মাত্র। ছিল তো সকালে ওষুধ, মানে সকালে 6টার দিকে জ্বর আসছিল, পরে ওষুধ খেয়ে একদম কমে গেছে। সারাটা দিন ওর দাদা দিদি বোনের সঙ্গে খেললো, একটুকু রেস্ট করেনি শরীর ভালো হওয়ার পর। তারপর পুজোতে গেল, তো একটুকু রেস্ট করলো না জ্বর থেকে উঠে। দেখো তো রাতে করেছিল কালকে মান কচু ভাজা, কাঁচকলা ভাজা আর হচ্ছে চিকেন করেছিল। আমার ছেলে চিকেন ভালোবাসে, তো লেগ পিস নিয়ে আসছিলো, তো ওই চিকেন দিয়েই খেয়েছি। তো ছেলে প্রথমে গেছিলো ওই পাশের বাড়ি এক জেঠির বাড়িতে কীর্তন, তো মা গেছে তো ওখানে গেছিলো, তারপর ওকে নিয়ে আসলাম, খাইয়ে দিলাম, আবার গেল ওর দিদের ওখানটায়, তারপর একসঙ্গে আসলো। তারপর ওর মাসিরা রাতে আবার বাজার গেছে, মাজা আনলো, খেলো। তো রাতে আমি আর ভিডিওটা করতে পারিনি, তো এই তো সকালেই করছি। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও।